সমস্ত অস্থিরতার মূলে হইল অর্থনৈতিক অবস্থা। আপনার মানুষের মধ্যে যখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকে তখন তার মধ্যে হতাশা সৃষ্টি হয়, যুবকরা হয়, হতাশার থেকে সে সন্ত্রাসের দিকে যায়, মাদকের দিকে যায়, বিভিন্নভাবে যায়। আজকে আপনি যেভাবেই মূল্যায়ন করেন, মানুষ কিন্তু অনেক মানুষই বেকার সমস্যায় ভুগছে, অনেক যুবক। আমাদের ইন্ডাস্ট্রিগুলা ওইভাবে মানে কর্মক্ষেত্র তৈরি করতে পারছে না, উল্টা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আমরা কর্মহীন করে দিচ্ছি লক্ষ লক্ষ মানুষকে। এই যে অবস্থা, এর থেকে একটা হতাশা সৃষ্টি হয়। আপনাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের হাতে অর্থনৈতিক যে ওইটা দিতে হবে, না হলে এই হতাশার থেকে আপনি হয় সে মাদকাসক্ত হবে, না হলে সন্ত্রাস দিবে। সন্ত্রাসের খাতায় যখন নাম লেখাবে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বিএনপির 2 গ্রুপ হোক, আজকে চট্টগ্রাম এই কক্সবাজার যেটা করছে বিএনপির 2 গ্রুপের মধ্যে, 2 গ্রুপের মধ্যে হোক আর 1 গ্রুপের মধ্যে হোক, এই 2 গ্রুপের ব্যাপারটা আবার অন্যরকম একটা ব্যাপার আছে। এখানে বিএনপির ইদানিংকালে যেগুলো আছে, বিএনপি অনেকগুলো ব্যবস্থা নিয়েছে, 3-4 হাজার নেতাকর্মীরা বহিষ্কার করছে, তারপরেও কিন্তু অবাধে যে চাঁদাবাজির ব্যাপারটা সেটা বন্ধ করতে পারছে না। চাঁদাবাজির থেকেও অনেক ক্ষেত্রে তাদের আসছে। এর বাইরে আপনি দেখেন অস্থিরতা কোন পর্যায়ে। আপনার মিরপুর মাজারে হামলা হইল, আপনার এই যে কবর থেকে লাশ তুলা, সে যদি হয় মানে নাস্তিকও হয়, তার লাশ মাটির নিচে থেকে তুলে পুরাই দিতে হবে, এরকম কোনো অবস্থা তো সৃষ্টি হওয়ার কথা না। এই সমস্ত ঘটনাগুলো একটার পর একটা যখন হয়েছে, যুক্ত হয়েছে, আপনি একটা চেইনের মধ্যে আসছে, তখন অন্যরা মনে করতেছে যে আমিও যদি একটা ঘটনা করি আমিও এটা থেকে রেহাই পেতে পারি। এটার জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি জনসম্মুখে নিয়ে আসতে হবে, তাহলে একটা ভীতি থেকে দূরে যেতে হবে। পাশাপাশি ওই যে যুবকরা এটির সাথে যুক্ত হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দেবে, নাহলে এই অবক্ষয় যে সমাজে যেভাবে ছেয়ে গেছে, অর্থাৎ বেকারত্ব, কর্মসংস্থানহীনতার কারণে আমাদের এই সামাজিক সংকটটা বাড়ছে, অবশ্যই আসছে।